আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আফসানা আক্তার রাজ্জাক উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমাদের আজকের লেসন হচ্ছে ইউনিট 5 লেসন 1। তারপর বেগম রোকেয়া। তো সপ্তম শ্রেণী সকল শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই তোমাদের ইংরেজি প্রথম পত্র বইটি নিয়ে সবাই সামনে নিয়ে বসো। আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব বেগম রোকেয়াকে নিয়ে। বেগম রোকেয়া সম্বন্ধে আমরা সবাই কিছু কিছু জানি, অনেকেই। বেগম রোকেয়া ছিলেন বেগম রোকেয়া নারী জাগরণের একজন অগ্রদূত ছিলেন। নারীদের শিক্ষার ক্ষেত্রে এবং নারীদের অগ্রাধিকারের জন্য তার অবদান অসামান্য। এই যে আমরা আজকে নারীরা শিক্ষাক্ষেত্রে এতটা এগিয়ে আছি, তার পেছনে সর্বপ্রথম অবদান হচ্ছে আমাদের বেগম রোকেয়া। আমরা এই বেগম রোকেয়া থেকে তার জীবনী সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বই খুলে সামনে নিয়ে বসো। আমি যে ওয়ার্ডগুলো বলবো সেগুলো তোমরা লিখবে এবং তার অর্থসহ লিখে রাখবে, কারণ ভোকাবুলারি না জানলে তোমরা ইংরেজি ভালো করে শিখতে পারবে না। আর যে লাইনগুলো আমি আন্ডারলাইন করতে বলবো সেগুলো তোমরা আন্ডারলাইন করে পরে শিখবে, কারণ এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 5 লেসন 1 বেগম রোকেয়া। বেগম রোকেয়া, তারপর দেখো ব্র্যাকেটে দেওয়া আছে 1880 to 1932। অনেক জায়গায় এভাবে জন্মসাল এবং মৃত্যুসাল এভাবে দিয়ে দেওয়া হয়। তার জন্মসাল ছিল কত? 1880, আর মৃত্যুসাল ছিল 1932। তাহলে তার জীবদ্দশা ছিল কত সাল থেকে? 1880 to 1932 পর্যন্ত। বেগম রোকেয়া was a famous writer and a social worker। বেগম রোকেয়া কি ছিলেন? একজন ফেমাস অর্থ বিখ্যাত, রাইটার অর্থ লেখিকা। তাহলে উনি কি ছিলেন? একজন বিখ্যাত লেখিকা অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল হচ্ছে সামাজিক, ওয়ার্কার অর্থ হচ্ছে কর্মী। তাহলে সোশ্যাল ওয়ার্কার অর্থ হচ্ছে সমাজ কর্মী। বেগম রোকেয়া একজন লেখিকা ছিলেন এবং একজন সমাজকর্মী ছিলেন। তিনি সমাজের বিভিন্ন জায়গায় মেয়েদের অগ্রাধিকারের জন্য আন্দোলন করেন এবং তা প্রতিষ্ঠা করেন, তাই তিনি একজন সমাজকর্মীও ছিলেন। She lived in undivided Bengal। আনডিভাইডেড মিন্স হচ্ছে অবিভক্ত, মানে অবিভক্ত বাংলা। তখনও বাংলা বিভক্ত হয়নি। ইন দ্য আর্লি 20th century, বিংশ শতাব্দীতে। তাহলে বেগম রোকেয়া কখন ছিলেন? যখন বাংলা বিভক্ত হয়নি, এবং সেটা ছিল বিংশ শতাব্দীতে। She believed, তিনি বিশ্বাস করতেন, that যে women should the same rights, মহিলাদের ছিল সমান অধিকার, and opportunities means সুযোগ সুবিধা। তাহলে তিনি কি বিশ্বাস করতেন? women should have the same rights and opportunities as men, পুরুষের মতো করে। have in the society, কোথায়? সমাজে। তাহলে বেগম রোকেয়া কি বিশ্বাস করতেন? women should have the same rights and opportunities as men have in the society, পুরুষদের মতো করে মহিলাদেরও সমাজে সমান অধিকার এবং সুযোগ সুবিধা রয়েছে। so she fight, তাই তিনি কি করলেন? লড়াই করলেন। for this cause throughout her life। throughout means হচ্ছে সমগ্র,
হার লাইফ, তার জীবদ্দশায়। সো শি ফাইট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ, তিনি তার সমস্ত জীবদ্দশায় কি করলেন? লড়াই করলেন তাদের জন্য, মহিলাদের জন্য। তিনি তার সমস্ত জীবদ্দশায় মহিলাদের জন্য লড়াই করেছেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল্ড পরিবান্ধ, রংপুর ইন 1880। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেছেন? বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ইন এ ভিলেজ, একটি গ্রামে, কল্ড পারিবান্ধ, জায়গার নাম, ভিলেজের নাম হচ্ছে পারিবান্ধ, রংপুর জেলার পারিবান্ধ গ্রামে 1880 সালে তিনি জন্মগ্রহণ করেন। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সর্দার, তার বাবার নাম কি ছিল? হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। ওয়াজ অ্যান এডুকেটেড, এডুকেটেড হচ্ছে শিক্ষিত, ওনার বাবা কি ছিলেন? একজন শিক্ষিত ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মিন্স জমিদার, তার বাবা ছিলেন একজন শিক্ষিত এবং শিক্ষিত জমিদার। তখনকার যুগে ওনার বাবা একজন শিক্ষিত জমিদার ছিলেন। রোকেয়া ওয়াজ ম্যারিড টু, রোকেয়া বিয়ে হয়েছিল খান বাহাদুর সাখাওয়াত হোসেন, রোকেয়ার হাজব্যান্ডের নাম ছিল খান বাহাদুর সাখাওয়াত হোসেন। ইন 1896, ওনার খান বাহাদুর সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে হয়েছিল 1896 সালে। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট, ওনার স্বামী কি ছিলেন? একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর, ভাগলপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বেগম রোকেয়ার স্বামী। নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, বর্তমানে এখন এটা ইন্ডিয়ার বিহার নামে পরিচিত। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে হচ্ছে বর্তমানে এখন যেটাকে আমরা বিহার নামে চিনি, ইন্ডিয়ার বিহার রাজ্য, সেটা তখন ছিল ভাগলপুর নামে পরিচিত। সেই ভাগলপুরে বেগম রোকেয়ার হাজব্যান্ড কি ছিলেন? ডেপুটি, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, কোঅপারেটিভ, কোঅপারেটিভ হচ্ছে সাহায্য করা, তিনি খুব বেশি সাহায্যকারী ছিলেন। অ্যান্ড অলওয়েজ এনকারেজড, এবং সব সময়, অলওয়েজ সব সময়, এনকারেজড হচ্ছে উৎসাহিত করা, এবং সব সময় উৎসাহিত করতেন রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস, রোকেয়াকে তার সমস্ত কাজের জন্য তিনি কি করতেন? সাহায্য করতেন এবং সব সময় উৎসাহিত করতেন। মেনি আপার ক্লাস, আপার ক্লাস, আপার হচ্ছে উচ্চ, ক্লাস হচ্ছে শ্রেণী, আপার ক্লাস মানে হচ্ছে উচ্চ শ্রেণী। মেনি আপার ক্লাস মুসলিমস, অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা অফ বেঙ্গল, বাংলার অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা অ্যাট দ্যাট টাইম, ওই সময়, লার্ন অ্যারাবিক, অ্যারাবিক হচ্ছে আরবি, তখনকার উচ্চ শ্রেণীর মুসলমানরা কি শিখতেন? আরবি অ্যান্ড পার্সিয়ান, ফার্সি শিখতেন। তখনকার উচ্চ শ্রেণীর মুসলমানরা আরবি এবং ফার্সি শিখতেন অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য তখনকার উচ্চপদস্থ শ্রেণীর লোকেরা, মুসলমানরা তখন কি শিখতেন? আরবি এবং ফার্সি, এ দুটো ভাষা ওনারা সেই সময়, বেগম রোকেয়ার সময়, উচ্চপদস্থ শ্রেণীর মুসলমান বাঙালিরা আরবি এবং ফার্সিটা শিখতেন। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, মাদার টাং হচ্ছে মাতৃভাষা, কিন্তু রোকেয়া হ্যাড গ্রেট লাভ, প্রচুর ভালোবাসা ছিল ফর হার মাদার টাং, তার মাতৃভাষার জন্য তার অনেক ভালোবাসা ছিল। শি লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ, তিনি কি শিখেছেন? রোকেয়া কি শিখেছেন? বাংলা এবং ইংরেজি ফ্রম হার এল্ডেস্ট
এল্ডেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড় ব্রাদার, সবচেয়ে এল্ডেস্ট ব্রাদার, সবচেয়ে বড় ভাই ইব্রাহিম, তার নাম ছিল ইব্রাহিম। তাহলে বেগম রোকেয়া কি করলেন, ওনার বড় ভাই ইব্রাহিমের কাছে ইংরেজি এবং বাংলা ভাষা শিখলেন। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা, যখন মুসলমানরা আবার উচ্চ শ্রেণীর মুসলমানরা যখন ওই সময় আরবি এবং ফার্সি শিখতেন, ওই সময় আমাদের বেগম রোকেয়া কি শিখতেন, ওনার বড় ভাইয়ের কাছে শিখতেন বাংলা এবং ইংরেজি। কারণ বাংলা ওনার মাতৃভাষা, উনি মাতৃভাষাকে অনেক বেশি ভালোবাসতেন। আর ইংরেজিটা উনি ওনার প্যাশন হিসেবে নিয়েছিলেন, শখ হিসেবে। প্যাশন হচ্ছে শখ, ইংরেজিটা শিখতেন উনি শখ করে। তো তাহলে বন্ধুরা, আমরা এখন এই বেগম রোকেয়া থেকে কি শিখলাম? বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন? 1880 সালে, এবং তিনি মৃত্যুবরণ করেন 1932 সালে। এখন যদি তোমাদের কোশ্চেন আসে বেগম রোকেয়া কে ছিলেন, হু ওয়াজ বেগম রোকেয়া, তাহলে তোমাদের আনসারটা কি আসবে বলো? এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। তিনি একজন বিখ্যাত লেখিকা ছিলেন এবং একজন সমাজকর্মীও ছিলেন। তিনি কোথায় বাস করতেন? যখন 20 শতাব্দীতে যখন বাংলা বিভক্ত হয়নি, তখন উনি বসবাস করতেন। তিনি বিশ্বাস করতেন দ্যাট ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইট। তিনি কি বিশ্বাস করতেন? যে পুরুষ এবং মহিলা সবার সমান অধিকার, এবং উনি সারা জীবন এই মহিলাদের অধিকার নিয়ে সংগ্রাম করেছেন, মহিলাদেরকে তার পাওনাটুকু বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ সমাজে তখন পুরুষদের অগ্রাধিকার ছিল বেশি, মহিলাদের ছিল কম, কিন্তু একমাত্র বেগম রোকেয়াই তখন মহিলাদের জন্য, মহিলাদের শিক্ষা এবং অগ্রগতির জন্য তিনি লড়াই করে গেছেন। আর ওনার অবদানের জন্যই আজকে আমরা লেখাপড়া শিখতে পারছি, বাইরে চাকরি বাকরি করতে পারছি, পড়াশোনা করতে পারছি। তোমরা পড়াশোনা করতে পারছো, সব কিছুই কেন ওনার অবদান। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আসতে পারে। তাহলে এটার উত্তর কি হবে? বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল্ড পায়রাবন্ধ, রংপুর ইন 1880 সালে তিনি রংপুরে পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। তিনি ছিলেন কি একজন শিক্ষিত জমিদার। তারপর ওনার বিয়ে হয় কার সাথে? খান বাহাদুর সাকওয়াত হোসেন নামে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের সাথে বেগম রোকেয়ার বিয়ে হয়। কত সালে? 1896 সালে। তিনি কি ছিলেন? ওনার স্বামী ওনাকে ওনার সমস্ত কাজকর্মে যথেষ্ট উৎসাহ দান করতেন এবং সাহায্য করতেন। আর বেগম রোকেয়ার সময় অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা তখন কি শিখতেন? আরবি এবং ফার্সি। কিন্তু বেগম রোকেয়া উনি বাংলাকে অনেক ভালোবাসতেন, তাই উনি ওনার জীবদ্দশায় কি শিখেছিলেন? ওনার বড় ভাইয়ের কাছে বাংলা এবং ইংরেজি। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা সবাই প্যাসেজটি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে কিছু শব্দের অর্থগুলো লিখে দিব, তোমরা এগুলো খাতায় তুলবে। ফেমাস, ফেমাস হচ্ছে বিখ্যাত। সবাই খাতায় লিখো। বিখ্যাত। তারপর রাইটার,
রাইটার অর্থ হচ্ছে লেখক বা লেখিকা। সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল সামাজিক। সোশ্যাল অর্থ হচ্ছে সামাজিক। ওয়ার্কার, ওয়ার্কার অর্থ হচ্ছে কর্মী। আনডিভাইডেড, আনডিভাইডেড অর্থ হচ্ছে অবিভক্ত। লিখেছো সবাই? তারপর লিখো রাইট। রাইট অর্থ হচ্ছে অধিকার। অপরচুনিটিজ, অপরচুনিটিজ মানে হচ্ছে সুযোগ সুবিধা। অপরচুনিটিজ সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা। তারপর হচ্ছে ফাইট। ফাইট অর্থ হচ্ছে লড়াই। ফাইট অর্থ হচ্ছে লড়াই। তারপর তোমাদের আছে থ্রো আউট। থ্রো আউট মানে হচ্ছে সমগ্র। সমগ্র, থ্রো আউট। থ্রো আউট হচ্ছে সমগ্র। তারপরে এডুকেটেড। এডুকেটেড হচ্ছে শিক্ষিত। এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত। তারপর লিখো ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মিন্স হচ্ছে জমিদার। বেগম রোকেয়ার হাজবেন্ড কি ছিল? একজন জমিদার।
বেগম রোকেয়ার বাবা কি ছিলেন? একজন জমিদার, আর ওনার হাজবেন্ড ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তারপর লিখো কোঅপারেটিভ। কোঅপারেটিভ হচ্ছে সাহায্য করা। এনকারেজড মিন্স হচ্ছে এনকারেজড অর্থ হচ্ছে উৎসাহিত করা। উৎসাহিত করা। তারপর আপার ক্লাস। আপার অর্থ হচ্ছে উচ্চ, ক্লাস অর্থ হচ্ছে শ্রেণী। তাহলে আপার ক্লাস একসাথে কি হবে? উচ্চ শ্রেণী। উচ্চ শ্রেণী। ঠিক আছে, তারপর লিখো কমিউনিকেশন। কমিউনিকেশন কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কমিউনিকেশন অর্থ হচ্ছে যোগাযোগ। কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ। মাদার টাং। তারপর লিখো মাদার টাং, মাতৃভাষা। মাদার টাং হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষা। তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম? ফেমাস হচ্ছে বিখ্যাত, রাইটার হচ্ছে লেখক, সোশ্যাল ওয়ার্কার হচ্ছে সমাজকর্মী, আনডিভাইডেড অবিভক্ত, তারপর রাইটস অর্থ হচ্ছে অধিকার, অপরচুনিটিজ সুযোগ সুবিধা, তারপর এডুকেটেড অর্থ হচ্ছে শিক্ষিত, ল্যান্ডলর্ড জমিদার, এনকারেজড উৎসাহিত, কোঅপারেটিভ সাহায্য করা, অ্যাক্টিভিটিস কাজের জন্য, আর আপার ক্লাস হচ্ছে উচ্চ শ্রেণীর, কমিউনিকেশন যোগাযোগ। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? আনসার দ্য ফলোইং কোশ্চেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এট ফার্স্ট আমরা কি শিখলাম? হু ওয়াজ বেগম রোকেয়া?
তোমরা সবাই হোমওয়ার্কগুলো খাতায় উঠাও। What was Begum Rokea's belief? বেগম রোকেয়া কি বিশ্বাস করতেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে why did she fight for? Why did she fight for? তিনি কিসের জন্য যুদ্ধ করতেন, সংগ্রাম করেছেন? 4 হচ্ছে what kind of family? What kind of family did she come from? Did she come from? তিনি কিরকম পরিবার থেকে এসেছিলেন? And number 5 হচ্ছে why did Rokeya learn বাংলা and English? বেগম রোকেয়া কেন বাংলা এবং ইংরেজি শিখেছেন? Why did Begum Rokeya